আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল মান্তাসাস ব্লগ। চলে এলাম বান্দরবনের পার্ট 2 নিয়ে। তো বের হয়ে গিয়ে যাচ্ছি আমরা প্রথম দিন বান্দরবন এক্সপ্লোর করতে, আর কিছু ইনফরমেশান শেয়ার করি আপনাদের সাথে। আর সেটা হচ্ছে আমরা হোটেল থেকে আমরা সিএনজি অ্যারেঞ্জ করে দিয়েছিল। আপনারা যদি গ্রিন পিক রিসোর্টে থাকেন তাহলে ওনাদেরকে বললে ওনারাই আপনাদেরকে সিএনজি ঠিক করে দিবে। কোথায় কোথায় ট্যুরিস্ট প্লেস আছে ওই জায়গাগুলোতে নিয়ে যাবে, এভাবে একটা বুকিং করে নেওয়া যায়। তো আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম। ফার্স্ট ডেতে আমরা গিয়েছিলাম, যেহেতু আমরা সকালে রিসোর্টে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে দেন বের হয়ে, তো একটু বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যাওয়ার কারণে আমরা ফার্স্ট ডেতে 2 জায়গায় যাই, সেটা হচ্ছে নীলাচল আর মেঘলা। যদিও মেঘলাতে সন্ধ্যা হয়ে যায়, অনেক জায়গায় ঘুরতে পারিনি, ভিডিওতে দেখতেই পারবা সব কিছু। এখন আমরা রওনা দিয়েছি নীলাচলের উদ্দেশ্যে, কারণ নীলাচল দূরে, তো সেটাতে আগে হয়ে মেঘলা হয়ে দেন হচ্ছে আমরা রিসোর্টে ব্যাক করব। তো যদি আমি ইনফরমেশন দিই সিএনজির ফেয়ারের যে ব্যাপারটা, প্রথম দিন আমরা 2 জায়গায় ঘুরি, তো সেই দিন দেওয়া হয়েছিল 1100, হ্যাঁ এরকমই হবে, 1000-1200 মতো দেওয়া হয়। আর এই তো আমরা নীলাচল পৌঁছে গেলাম। আর এতে ঢুকতে ঢুকতে আরেকটা ইনফরমেশন দিই, সেকেন্ড ডেতে আমরা এই সিএনজি নেই, তবে ওই দিন হচ্ছে আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করি। তো সেই অনুযায়ী সিএনজি ভাড়া পড়ে হচ্ছে, ওনারা 4000 চায়, 3800 টাকা ওনারা বলে পড়ে, আর আমরা তার সাথে ওনাকে টিপস দিই হচ্ছে 500। তো এই হচ্ছে আমাদের টোটাল সিএনজি ফেয়ার। আর আজকের দিনে ডিটেলসে চলো এবার আমরা শেয়ার করি আর পুরোটা ঘুরে দেখি কেমন বান্দরবন। তো আজকের বান্দরবনে আমরা ফার্স্টেই ট্যুর দিচ্ছি হচ্ছে নীলাচল। নীলাচলে এই তো অনেক দূর নেমে যেতে হয়, প্রচুর ভিড় থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি হাঁটতে হাঁটতে এত টায়ার্ড, আমি এমনি খুব সিক ছিলাম, মানে খুবই টায়ার্ড আমি। এই যে আমার দুরবস্থা, হাঁটতে হচ্ছে, গরম একদিক থেকে, আমি তিনবার ড্রেস চেঞ্জ করি, মানে কী যে বিচ্ছিরি একটা অবস্থা। তোমরা দেখেছো লাঞ্চের টাইমে আমি এক ড্রেস পরা, তারপর আমি আরও 2টা ড্রেস চেঞ্জ করি, দেন অবশেষে এই ফকিন্নি মার্কা ড্রেস পরে আমার বের হইতেছে। যাই হোক, এটা একটু রিল্যাক্স কমফোর্ট এই জন্য, যেহেতু গরম ছিল। আর আমি এত রাশ একটা টাইমে যাই, তো দেখা গেল যে আমার এই ট্যুরে যে কি কষ্ট হয়, এটার জন্য আমি আর কখনো মনে হয় কোনো হলিডেতে যাব না। যাক, টিকিট কাটলাম, আমাদের টিকিট কেটে তারপর হচ্ছে ভিতরে ঢুকে পড়লাম। আর টিকিটে কত টাকা প্রাইস আমি দেখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা টেনে আবার দেখে নিতে পারবা। এবার শুরু হলো পাহাড়ে ওঠা। নীলাচলটা খুবই সুন্দর। আর আমি একটাই জিনিস বলবো, বান্দরবন অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা আসলে কোনো কিছু আমার মনে হয় বলে কতটুকু বোঝানো যায়, অথবা আমি ক্যাপচার কতটুকু করতে পেরেছি আমার ক্যামেরায় আমি জানি না, বাট আসলে নিজের চোখে না দেখলে পৃথিবীর সৌন্দর্য আসলে এক্সপ্লেন করার মতো ভাষা আমার মনে হয় না যে আছে। বাট আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার মাধ্যমে ক্যামেরা দিয়ে দেখানোর জন্য। আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হচ্ছে ভিডিওগুলো, আর তোমরা কি কি দেখতে চাও, আর যদি কোনো ডিটেলস ইনফরমেশান চাও আমাকে ইনবক্স করতে ভুলো না। আর আগের ভিডিওটা আই বাটনে দেওয়া থাকবে এবং পরপর বাকিগুলোও আসবে। আমরা 2 দিন ছিলাম, তো সবগুলো ভিডিওই আসবে, আমি একটু লেট করে দিচ্ছি, বাট সবগুলোই আসবে। আর চেষ্টা করেছি সবগুলো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই তো আমি খুব বেশি যে ভিতরে ঢুকেছি, অনেক দূর গিয়েছি তা না, যেগুলো স্পট একদম খুব বেশি দেখার মতো ওই জায়গাগুলোতেই গিয়েছিলাম। এই হচ্ছে নীলাচলের একটা স্পট, এখান থেকেই সবাই ছবি তুলছিল। আর এই দৃশ্যগুলো যে এত সুন্দর, আমার মন চাচ্ছিল এখানে একটু যাই, ওই জায়গাগুলোতে যেগুলো এত দূরে পাহাড় দেখা যাচ্ছে। যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ আবার যাব। তো যেই ফার্স্ট রংধনু তো হোটেল থেকে দেখলাম, আর এই হচ্ছে সেকেন্ডটা। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত হাঁটার পর আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো এই জন্য আখের রস খেয়ে নিলাম আর একটু রেস্ট নিচ্ছিলাম দাঁড়িয়ে। এরপর আমরা মেঘলার উদ্দেশ্যে রওনা দিই। তো মেঘলা সন্ধ্যা হয়ে যায়, তারপর ওই যে কি করব, আসছি যেহেতু একটু ঘুরে তো যাই, একবার দেখে তো যাই। এই হচ্ছে মেঘলার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম। তারা বলল যে সন্ধ্যা হয়ে গেছে, বেশি অন্ধকারে যাওয়ার দরকার নেই, কারণ একটু পরে বন্ধ হয়ে যাবে। যেই কথা সেই কাজ, এই তো বের হয়ে পড়লাম। যতটুকু আলো ছিল অতটুকুর মধ্যেই গিয়েছি, বেশি দূর যেতে পারিনি, বেশি ভিতরে ঢুকতে পারিনি। তো আমার ওই দিন অবস্থা খুবই খারাপ ছিল। খুব মজা করে, কষ্ট হলেও নামতে অত বেশি কষ্ট হচ্ছিল না,
বাট ওঠার সময় যা মজা হয়েছে তা আর নাই বললাম, ওটা আসলে এক্সপ্লেন করার মতন ভাষা আমার নাই। লিটারেলি আমাকে ধরে ধরে উঠানো হয়েছে। এর তো এখানে ম্যাপ দেওয়া আছে, তো এদিকটা আলো ছিল দেখে সবাই এদিকেই নামা ওঠা করছিল, তো আমিও এদিক দিয়েই হাঁটা ধরলাম। আর সত্যি কথা বলতে এত বেশি গরম ছিল, মানে এক্সপ্লেন করার কি বলবো, আমি এত গরম এত কষ্ট পাইছি যা বলার বাহিরে। বাট হ্যাঁ, খুবই লাকি আমি বলবো, আমি অনেকগুলো রংধনু দেখেছি। বান্দরবনের লাস্টে আমি ব্যাক করার সময় এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আই থিঙ্ক আমি অনেক লাকি, আমি খুব 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 চমৎকার একটা ওয়েদার পাই আসার সময় একদম। তো সেটা নেক্সট ভিডিওতে থাকবে। আর অবশ্যই নেক্সট ভিডিও দেখতে ভুলো না, ওখানে খুবই দারুণ কিছু দৃশ্য থাকবে, বান্দরবনের অসম্ভব সুন্দর সুন্দর কিছু ভিউ থাকবে। আর এই তো একদম অন্ধকার হয়ে গেছে, তারপরে একটু ঘুরে টুরে ঝুলন্ত ব্রিজ পর্যন্ত যে চলে আসি। এই তো আমরা রিসোর্টে ব্যাক করে ফেললাম। রিসোর্টে এসেই হচ্ছে ফার্স্টে তাড়াতাড়ি করে উপরে গেলাম, ফ্রেশ হলাম, রেস্ট নিলাম। বলতে পারো আমি একটু ঘুমিয়ে পড়েছি, আমি খুবই সিক হয়ে পড়েছিলাম, মানে লিটারেলি আমাকে ধরে ধরে নামাইতে হয়েছে, যে আমাকে ধরে ধরে নামাচ্ছে এমন অবস্থা, আমি হাঁটতে পারছি না, আমার খুবই বাজে, পায়ে পুরো একদম ক্র্যাম্পিং হয়ে গিয়েছিল, খুবই সমস্যা হচ্ছিল। আর সত্যি কথা বলতে আমাদের রিসোর্টটা যদি সন্ধ্যার লুকটা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের ডিলাক্সটা, খুবই খুবই ডুপ্লেক্স বিল্ডিং, এটা আমাদের খুবই সুন্দর একটা রিসোর্ট, এটা আমি অবশ্যই বলবো সবাই যেতে পারো। আর এই যে আমার অবস্থা, লিটারেলি আমাকে ধরে ধরে নামানো হচ্ছিল, আমি পা ফেলতে পারছিলাম না, এত বাজে অবস্থা। তো যা কষ্ট টষ্ট করে চলে গেলাম রুমে যে তারপরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিতে নিতে একটু ঘুমিয়ে পড়লাম। আর ওই দিন আমাদের ডিনার ছিল হচ্ছে বারবিকিউ, পরোটা আর হচ্ছে ডাল। তো আমাদের খাবার আমাদের সিলেক্ট করা ছিল, সো আমরা ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু খুবই বাজে একটা অবস্থা, একটু ঘুমটুম দিয়ে উঠে তারপরে আমরা আস্তে ধীরে ডিনার করতে যাচ্ছি। চলে আসলাম আমাদের ডাইনিংয়ে খাবার দাবারের জন্য, ওনারা কল করে যে খাবার দাবার রেডি। তো আমরা টেস্ট নিয়ে চলে আসি, এখানে হচ্ছে জুস বার আর এই পাশে হচ্ছে পুরাটা ডাইনিং এরিয়া। তো এই তো আমরা খাবারের জন্য, যেহেতু একটু রাশ ছিল ওই টাইমে, অনেক গেস্ট ছিল, তো আমরা একটু বাহিরে দাঁড়িয়ে এখানে এনজয় করছিলাম ওয়েদারটা। আর ওনারা টেবিল ক্লিনিং করছিল আমাদের জন্য, তো আমরা বাহিরে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বাইরের লুক, আমার কাছে খুবই ভালো লাগছিল। এই তো আমাদের ডিনার চলে আসলো, আর আমরা নিয়েছিলাম ওদিন বারবিকিউ, সাথে হচ্ছে যে ডাল ছিল, ডালটা মজা, আপাতত বাকি খাইনি। তো এই তো খাবারের রিভিউ তো দিয়ে দিলাম, খাবারের কোয়ালিটি সব কিছু অনেক ভালো ছিল সত্যি, রেসোর্টটাতে থেকে আমার অনেক ভালো লেগেছে, তবে একটু প্রাইস বেশি, আদারওয়াইজ এভরিথিং পারফেক্ট। তো যাই হোক, খাবার দাবার শেষ করলাম, খাবার দাবার শেষ করে আমরা একটু বাহিরে, মানে সুইমিং পুলে যেহেতু আমরা এবার নামতে পারিনি, তো খাবার দাবার শেষ করে ডিসাইড করলাম যাই ওই এরিয়াটা একটু সময় কাটিয়ে আসি। তো বসতে চেয়েছিলাম, ওখানে বসার অনেকগুলো বেঞ্চ আছে, বাট আনফর্চুনেটলি এখানে বসা যাচ্ছিল না, কুয়াশায় তখন একদম সব ভিজেছিল। আর এই দেখছো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ আমি হাঁটতে পারছি না, লিটারেলি আমার এত বাজে অবস্থা। আর এই এরিয়াটাতে সত্যি কথা বলতে রাত্রেবেলা এত ভালো লাগছিল, আমরা এমনি কিছু পিকচার ক্লিক করছিলাম। আর সত্যি রিসোর্টটা খুবই চমৎকার, রাতের ভিউগুলো অসম্ভব সুন্দর। আশা করি আমি এটা কোনো পেইড প্রমোশন না যে আমার ভালো লাগাটা আমি কোনো পেইড তাই এইভাবে বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি, 100% ভালো লেগেছে তাই বললাম, আর কিছু না। যার যার ভালো লাগে তোমরা যেতে পারো, আশা করি সবারই ভালো লাগবে। সব ভালো লাগার পাশে একটা খারাপ লাগা ছিল, সেটা অবশ্যই শেয়ার করব, সেটা হচ্ছে তারা রুমে যে আমাকে কমফোর্টারটা দেয় সেটার অবস্থা খুবই খারাপ ছিল, যেটা গায়ে দিতে পারছিলাম না, এটা কোনোভাবে সর্ট করতে পারছিলাম না, মানে এটা সর্ট আউট করার কোনো ওয়ে পাচ্ছিলাম না। বাকিটা দেখাচ্ছি ভিডিওতে। এটা না আছে আগা, না আছে গোড়া, না আছে পিছলা, কিতা কি যে ভাই কিছুই বুঝি না এটা ভাই। এটা মানে পুরাই মানে হজ বড় ল, এর চেয়েও বেশি খারাপ কিছু। যাই হোক,
হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।